আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ১৩তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ১২তম পর্বে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। ঘটনা থেকে যেসব শিক্ষা ও উপদেশ পাওয়া যায় এখানে সেগুলো উল্লেখ করা হবে। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া জরুরি যে এসব শিক্ষা ও উপদেশ শুধু ১৩তম পারায় উল্লেখকৃত অংশের বর্ণনা নয়, বরং পুরো ঘটনা থেকে যেসব শিক্ষা অর্জিত হয় ধারাবাহিকভাবে তাই এখানে উল্লেখ করা হবে। ১. কখনো মুসিবতের সুরতে নেয়ামত আসে, কখনো কখনো মুসিবতের সুরতে নেয়ামত ও শান্তি আসে। ইউসুফ আলাইহিসসালামকে প্রথমে এক দীর্ঘ বিপদ সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, সাথে কোনো সাহায্যকারীও ছিল না। মিশরের গোলামদের সাথে তাকে বিক্রির জন্য উঠানো হয়েছিল। তাকে নারীদের ফিতনা মোকাবেলা করতে হয়েছিল। অনেক বছর বন্দি জীবন কাটাতে হয়েছিল। পরিশেষে তিনি মিশরের বাদশাহ বনে যান। দুনিয়া ও আখিরাতে সম্মানিত জীবন লাভ করেন। ২. হিংসা অত্যন্ত ভয়ঙ্কর রোগ। হিংসা অত্যন্ত ভয়ঙ্কর রোগ। আপন ভাইদের মধ্যে তা সৃষ্টি হলে দুঃখজনক ঘটনার অবতারণা হতে পারে। ৩. উন্নত চরিত্র, উত্তম গুণাবলী ও সঠিক লালন পালনের ফল। সর্বাবস্থায় উন্নত চরিত্র, উত্তম গুণাবলী, সঠিক লালন পালনের ফল ভালো হয়ে থাকে। ইউসুফ আলাইহিসসালামের লালন পালন হয়েছিল এক মহান পিতার হাতে, নবী বংশে। উত্তরাধিকার সূত্রে বাপদাদার থেকে তিনি মহৎ গুণাবলী লাভ করেছিলেন। উন্নত চরিত্র ও তারবিয়াতের কারণেই বহু বিপদ মুসিবতের সামনেও তিনি ছিলেন অবিচল, যার কারণে কষ্টের পর শান্তি এবং বাহ্য অপদস্থতার পর প্রকৃত সম্মানিত জীবন লাভ করেছেন। ৪. সচ্চরিত্র, বিশ্বস্ততা ও দৃঢ়তা সবার জন্যই কল্যাণের উৎস। নিষ্কলুষতা, আমানত ও ইস্তিকামাত নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই সকল কল্যাণের উৎস। দিনের উপর আমল করলে একদিন না একদিন অবশ্যই সম্মানিত জীবন অর্জিত হবে। সত্য যতই লুকিয়ে রাখা হোক একদিন তা প্রকাশ পাবেই। ৫. বেগানা নারী পুরুষের নির্জনে অবস্থান ফিতনার কারণ। বেগানা নারী পুরুষের পরস্পর মেলামেশা ও নির্জনে একত্রে অবস্থান ফিতনার কারণ। এই কারণে ইসলাম পরস্পর মাহরাম নয় এমন নারী পুরুষের নির্জনে অবস্থান হারাম ঘোষণা করেছে। তিরমিজি ও নাসাইর হাদিসে আছে, নারী পুরুষ যখন নির্জন জায়গায় একত্র হয় তখন তাদের সাথে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান উপস্থিত থাকে। ৬. ঈমান বিপদে সহনশীলতা ও গুনাহমুক্ত থাকা সহজ করে। আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন ও দৃঢ় আকীদার মাধ্যমে বিপদ আপদ সহ্য করা ও গুনাহ থেকে চরিত্র বাঁচিয়ে রাখা সহজ হয়ে যায়। ৭. কষ্টের সময় আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা। মুমিনের জন্য উচিত হচ্ছে সকল কষ্ট মুসিবত ও পেরেশানির সময় আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা। মিশরের বাদশার স্ত্রী মন্দ কাজ না করায় ইউসুফ আলাইহিসসালামকে যখন জেলের হুমকি দিয়েছিলেন তখন তিনি গুনাহের পরিবর্তে বিপদকে প্রাধান্য দিয়েছিলেন। রবকে ডেকে বলেছিলেন, হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তার তুলনায় জেলই আমার নিকট উত্তম। কিছু আল্লাহওয়ালার ব্যাপারে বর্ণিত আছে, অসুখ বিসুখ ও বিপদ আপদে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে যখন তাদের সান্ত্বনা দেওয়া হয়েছে তখন তারা বলেছেন, আল্লাহর প্রশংসা করছি, গুনাহে লিপ্ত হইনি, বিপদে আপতিত হয়েছি। ৮. প্রকৃত দায়ী কষ্টের সময়ও দাওয়াত দেওয়া থেকে উদাসীন হন না। প্রকৃত দায়ী অনেক কষ্ট মুসিবতের মধ্যেও দাওয়াতের দায়িত্ব থেকে উদাসীন হন না। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে থেকেও দাওয়াত, তাবলীগ ও ইরশাদের কোনো সুযোগ হাতছাড়া করেননি। যে ব্যক্তি তার নিকট স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল তাকেও তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপর স্বপ্নের ব্যাখ্যা বলেছেন। বলা হয়, কারাগারের বন্দীরা তার দাওয়াতের মাধ্যমে প্রভাবিত হয়ে ঈমান এনেছিল। স্বয়ং মিশরের বাদশাও ইসলাম কবুল করেছিল। ৯. চারিত্রিক পবিত্রতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। সাধারণত সকল মুসলমানের আর বিশেষভাবে প্রত্যেক দায়ী এবং অনুসৃত ব্যক্তির স্বীয় চারিত্রিক পবিত্রতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত। কয়েক বছর কারাগারে থাকার পর ইউসুফ আলাইহিসসালামের মুক্তির ঘোষণা যখন দেওয়া হয় তখন সাথে সাথেই তিনি বের হয়ে যাননি, বরং যতক্ষণ পর্যন্ত তার চারিত্রিক পবিত্রতা ও নির্দোষিতার ঘোষণা ও স্বীকারোক্তি দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত তিনি কারাগার থেকে বের হতে রাজি হননি। তিনি এমন করেছিলেন যাতে কেউ এই অপবাদ না লাগাতে পারে যে তিনি প্রকৃতপক্ষে অপরাধী ছিলেন। অনুগ্রহবশত তাকে মুক্তি দেওয়া হয়েছে। ১০. ধৈর্য ধারণের ফজিলত। এই ঘটনা থেকে ধৈর্য ধারণের ফজিলত এবং তার উত্তম ফল প্রাপ্তির ব্যাপারে দৃঢ় বিশ্বাস জন্মে।
ইউসুফ আলাইসাল্লাম কূপের অন্ধকার থেকে নিয়ে জেলখানার একাকিত্ব পর্যন্ত এবং মিশরের বাদশার ঘর থেকে নিয়ে ভাইদের মাফ করে দেওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ধৈর্যের পরিচয় দিয়েছেন। এর দ্বারা তিনি যে ফল লাভ করেছেন তা কারো কাছেই গোপন নয়। এতে কোনো সন্দেহ নেই যে ধৈর্য হচ্ছে শান্তি ও নেয়ামতের দরজার চাবিকাঠি, তা ঈমানের অর্ধেক, আল্লাহর সাহায্য লাভের অন্যতম প্রধান মাধ্যম। 11. ইউসুফ আলাইসাল্লামের পবিত্রতার সাক্ষ্য। এই ঘটনার মাধ্যমে ইউসুফ আলাইসাল্লামের পবিত্রতা ও নির্দোষিতার সাক্ষ্য পাওয়া যায়। প্রথম সাক্ষ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, দ্বিতীয় সাক্ষ্য শয়তানের পক্ষ থেকে, কেননা শয়তান আল্লাহর সামনে শপথ করেছিল, আপনার সম্মানের কসম, আপনার মুখলিস বান্দা ব্যতীত আমি সব মানুষকে বিভ্রান্ত করে ছাড়ব। ইউসুফ আলাইসাল্লাম মুখলিস ও মনোনীত বান্দা হওয়ার মধ্যে কি কোনো সন্দেহ হতে পারে? তাই তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করা শয়তানের বক্তব্য অনুযায়ী অসম্ভব ছিল। তৃতীয় সাক্ষ্য স্বয়ং ইউসুফ আলাইহিসসালামের। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করে তার চেয়ে কারাগারই আমার কাছে উত্তম। চতুর্থ সাক্ষ্য বাদশার স্ত্রী, যখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এখন সত্য স্পষ্ট হয়ে গেছে, আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি আর সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। পঞ্চম সাক্ষ্য জুলাইখার পরিবারের এক ছোট্ট শিশুর, তখনও যার কথা বলার বয়স হয়নি, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা প্রমাণের জন্য তাকে কথা বলার শক্তি দান করেছিলেন। সে বলেছিল, তার জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে সে সত্যবাদী আর ইউসুফ আলাইহিসসালাম মিথ্যাবাদী, আর যদি জামাটির পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বাদশার স্ত্রী মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। পরে দেখা গেল তার জামার পেছন দিক ছেঁড়া। ষষ্ঠ সাক্ষ্য মিশরের সেই সব নারীর যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। তারা ইউসুফ আলাইসাল্লামের চারিত্রিক পবিত্রতার সাক্ষ্য দিতে গিয়ে বলেছিল, ইউসুফের ব্যাপারে আমরা কোনো মন্দ বিষয় জানি না। এসব সাক্ষ্যের মাধ্যমে নিশ্চিতভাবে প্রমাণিত হয় ইউসুফ আলাইসাল্লাম পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন। এসব সত্ত্বেও যদি কোনো দুরাচারী তার প্রতি মন্দ কাজের সম্বন্ধ করে, তাহলে তার চেয়ে বড় গণ্ডমূর্খ ও নির্বোধ কেউ হতে পারে না। 12. আল্লাহর ফয়সালা কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা যদি কাউকে কষ্ট মুসিবতে ফেলানোর ফয়সালা করেন, তাহলে কেউই এই ফয়সালা পরিবর্তন করতে পারবে না। তেমনিভাবে যদি কারো ব্যাপারে তিনি সম্মান ও ইজ্জতের ফয়সালা করেন, তাহলে তা থেকেও তাকে কেউ বাধা দিতে পারবে না। নিম্নযুক্ত আয়াতের মাধ্যমে সূরা ইউসুফের সমাপ্তি টানা হয়েছে। এই ঘটনায় জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। এটা এমন কোনো কিতাব নয় যা কেউ বানাতে পারে, বরং এটা পূর্ববর্তী কিতাবসমূহ সত্যায়নকারী আর মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। যেন এই দিকে মনোনিবেশ করা হয়েছে, যে মহান সত্তা ইউসুফ আলাইসাল্লামকে কুয়া থেকে বের করে সিংহাসনে বসাতে পারেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্মানিত করতে পারেন এবং তিনি তার আনিত ধর্মকে অন্যান্য ধর্মের উপরে বিজয়ী করতে সক্ষম। সূরা রাদ, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 43, রুকু সংখ্যা 6। এতে 3টি মৌলিক আকীদা, তাওহীদ, নবুয়ত ও পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরার প্রথম আয়াতে কুরআনুল কারীমের সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভাববার বিষয় হলো, হুরুফে মুকাত্তাআত দ্বারা যেসব সূরার সূচনা হয়েছে তার শুরুতে সাধারণত কুরআনুল কারীম সম্বন্ধে আলোচনা করা হয়, যার মাধ্যমে এই বক্তব্যের সমর্থন হয় যে যারা কোরআনকে মানবরচিত বলে দাবি করে, এসব হরফের মাধ্যমে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এই সূরায় যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে: 1. সূরার শুরুতে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার একত্ববাদের দলিল বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, আসমান, জমিন, সূর্য, নক্ষত্র, দিন, রাত, পাহাড়, পর্বত, নদ, নদী, শস্যাদি, বিভিন্ন রং, স্বাদ ও ঘ্রাণযুক্ত ফলফলাদি তিনিই সৃষ্টি করেছেন। জীবন, মৃত্যু, লাভ, ক্ষতি একমাত্র তারই হাতে। 2. কিয়ামত দিবস, পুনরুত্থান ও বিচার দিবসের বিষয়টি প্রমাণ করা হয়েছে। এটা এমন এক বিষয় মুশরিকদের যা বোধগম্য হতো না। তারা আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করত, তাকে আসমান জমিনের স্রষ্টা বলে মানত, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে তারা অস্বীকার করত। তাদের এটা বোধগম্য হতো না যে হাড্ডি মাটিতে মিশে যাওয়ার পরও মানুষ দ্বিতীয়বার কিভাবে জীবিত হবে। আল্লাহ তাআলা বলেন, মৃত হাড্ডিতে আল্লাহ কিভাবে জীবন সঞ্চার করবেন, মুশরিকরা এ ব্যাপারে আশ্চর্য বোধ করে। অথচ এটা আশ্চর্যজনক কিছু নয়, বরং এ ব্যাপারে সন্দেহ হওয়াই প্রকৃত আশ্চর্যের কারণ। 3. মানুষের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন।
যার একটি মূলনীতি বলা হয়েছে, আল্লাহ তাআলা কোনো জাতির প্রতি তার আচরণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। কোনো সম্প্রদায় যখন নিজেরাই নিজেদের নেয়ামতের পরিবর্তে মুসিবত, অসুস্থতার পরিবর্তে সংকীর্ণতার উপযুক্ত বানিয়ে ফেলে, আল্লাহ তাআলা তখন তাদের সাথে সেরূপ ব্যবহারই করে থাকেন। 5. বাতিল ও বাতিলপন্থীদের পানির স্রোতধারায় তৈরি হওয়া স্ফীত ফেনারাশির সাথে তুলনা করা হয়েছে, যা সব জিনিসের উপর ছেয়ে যায়, কিন্তু পরিশেষে তা নিঃশেষ হয়ে যায়। আর হক ও হকপন্থীদের সোনারূপার সাথে তুলনা করা হয়েছে, যা জমিনে স্থির থাকে। এরপর আগুনের তাপে তা নিখাত করা হয়, তার ময়লা ইত্যাদি দূর করা হয়। গোটা দুনিয়ায় বাতিলের যে আস্ফালন দেখা যাচ্ছে তা আপনাতেই নিঃশেষ হয়ে যাবে, তবে শর্ত হচ্ছে তাদের মোকাবেলায় হকপন্থীদের সত্যের উপর অবিচল থাকতে হবে। অথচ বর্তমানে হকের নামধারী বাতিলপন্থীদের আর বাতিলপন্থীরা হকপন্থীদের পথ ও পন্থা অবলম্বন করছে। 6. মুত্তাকি ও আল্লাহর বিধান পালনকারীদের কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে, যেমন তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরা করে, কখনো সে অঙ্গীকার ভঙ্গ করে না। আল্লাহ যাদের সাথে আত্মীয়তার বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তারা স্বীয় প্রতিপালককে ভয় করে, পরকালের হিসাবকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য সবর করে, সালাত কায়েম করে। তারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে, মন্দের জবাবে ভালোর মাধ্যমে দেয়। তাদের বিপরীতে হতভাগাদের 3টি আলামত উল্লেখ করা হয়েছে। প্রথমত, তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যে সম্পর্ক বজায় রাখার হুকুম দিয়েছেন তারা তা বিনষ্ট করে। তৃতীয়ত, তারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। নবীরাও অন্যান্য মানুষের মতোই মানুষ হয়ে থাকেন, তাদের স্ত্রী সন্তান থাকে। তারা যে মুজিজা প্রদর্শন করেন তা তাদের ব্যক্তিগত যোগ্যতা নয়, বরং আল্লাহর হুকুমেই তা করে থাকেন। মানুষ হওয়ায় যারা তাদের নবী হওয়ার বিষয়টি অস্বীকার করে তারা নবুয়তের মর্যাদা সম্পর্কে অজ্ঞ। সূরার শেষাংশে আল্লাহ তাআলা নিজে নবীর নবুয়ত ও রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন আর বলেছেন, এমনিভাবে হঠকারিতামুক্ত আহলে কিতাবরাও এ ব্যাপারে সাক্ষ্য দিয়ে থাকে। সূরা ইব্রাহিম, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 52, রুকু সংখ্যা 7। হুরুফে মুকাত্তাআত দ্বারা সূরাটির সূচনা হয়েছে। হুরুফে মুকাত্তাআত যুক্ত অন্যান্য সূরার ন্যায় এই সূরার শুরুতেও কোরআনুল কারীমের আলোচনা এসেছে। এর প্রথম আয়াতে কোরআন অবতীর্ণ হওয়ার হিকমত ও মাকসাদ বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, এটা এমন এক কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে আপনি পরাক্রমশালী প্রশংসনীয় সত্তার নির্দেশে মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। সূরা ইব্রাহিমে যেসব গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো। মৌলিক আকিদা তথা তাওহীদ, রিসালাত, পুনরুত্থান ও বিচার দিবসের উপর ঈমান আনয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাফেরদেরকে নিন্দা করা হয়েছে, তাদেরকে জাহান্নামে ধমক দেওয়া হয়েছে, আর মুমিনদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আপনার সম্প্রদায় আপনার সাথে যেমন আচরণ করছে পূর্ববর্তী নবীদের সাথেও এমন আচরণ করা হয়েছিল। তারা তাদের নবীদের অস্বীকার করেছে, তাদের সাথে শত্রুতা করেছে, তাদের বিরোধিতায় লিপ্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পূর্ববর্তী কয়েকজন নবীর নিকট তাদের মিথ্যাবাদী সম্প্রদায় যেসব আপত্তি উত্থাপন করেছিল তা উল্লেখ করেছেন। তারা নবীদের দাওয়াতের উত্তরে 4 ধরনের সন্দেহ পোষণ করেছিল। রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ। মুশরিকরা এ ব্যাপারে বলতো, তুমি আমাদেরকে যে সত্তার প্রতি আহ্বান করছো আমরা তার ব্যাপারে গভীর সন্দেহে নিপতিত রয়েছি। সন্দেহের উত্তরে নবীগণ বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করছো? অর্থাৎ আল্লাহর অস্তিত্ব ও তাওহীদের দলিল প্রমাণ এতটাই সুস্পষ্ট যে এ ব্যাপারে কোনো প্রমাণ দাঁড় করানোর প্রয়োজন নেই। বিশ্বজগতের প্রতিটি অনুকণা, সকল ধরনের নড়াচড়া ও স্থিরতা তার একত্বের সাক্ষী দিয়ে থাকে। মুশরিকদের ধারণা ছিল মানুষ কখনো নবী হতে পারে না। নবীগণ উত্তর দিয়েছেন, সন্দেহ নেই আমরা মানুষ, কিন্তু মানুষের নবী হওয়াটা অসম্ভব কিছু নয়। যার উপর ওহী অবতীর্ণ হয় তাকে নবী বলা হয়, আর আমাদের উপরও ওহী অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার হিকমতের দাবি ছিল মানুষের নিকট কোনো মানুষকে নবী বানিয়ে পাঠানো হবে। পৃথিবীতে যদি ফেরেশতারা বসবাস করত তাহলে তিনি ফেরেশতাদেরকেই নবী হিসেবে প্রেরণ করতেন। মুশরিকদের ঈমান থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বাপদাদাদের অনুসরণ। তারা পিতৃপুরুষদের পথ ছাড়তে কখনোই প্রস্তুত ছিল না। কোরআনের বিভিন্ন স্থানে তাদের এই সংক্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে। আল্লাহ তাআলার নীতি ও ওয়াদা হচ্ছে তিনি শুকরগুজার বান্দাদের নিয়ামত বৃদ্ধি করে দেন, আর অকৃতজ্ঞদের জন্য তার শাস্তি কঠোর। শুকরের অর্থ হচ্ছে মানুষ নিয়ামত দানকারীর
অনুগ্রহের কথা স্বীকার করবে, তার প্রশংসা করবে, তিনি যে উদ্দেশ্যে নিয়ামত দান করেছেন সেই জন্য তা ব্যবহার করবে। উদাহরণত ইলমের নিয়ামতের দাবি হচ্ছে সেই অনুযায়ী আমল করা, যারা জানে না তাদের জানানো অন্যান্য নিয়ামতের বিষয়টি এরূপী। ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর নির্মাণের পর স্বীয় মক্কাবাসী সন্তান ও বংশধরদের জন্য যে দোয়া করেছিলেন এই সূরাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই দোয়ায় তিনি তাদের জন্য নিরাপত্তা, উত্তম রিজিক, তাদের প্রতি অন্যদের মনের টান এবং সলাত কায়েম ও মাগফিরাতের দোয়া করেছিলেন। হক ও ইমানকে উত্তম বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, যার গোড়া অত্যন্ত মজবুত, ফল সুমিষ্ট। পক্ষান্তরে বাতিলকে গোড়া উপড়ানো গাছের সাথে তুলনা করা হয়েছে, যার কোনো স্থায়িত্ব নেই, তার কোনো ফলও হয় না। সূরা ইব্রাহিমের শেষ রুকুতে কেয়ামতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, জাহান্নামের আযাবের কথা আলোচনা করা হয়েছে। যেভাবে কোরআন নাজিলের রহস্যের আলোচনার মাধ্যমে সূরাটি শুরু হয়েছিল, সেভাবে এর শেষ আয়াতে কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য বলা হয়েছে। আল্লাহ বলেন, এই কোরআন মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক পয়গাম, যাতে তারা তাকে ভয় করে, তারা যেন জানতে পারে যে তিনি একক উপাস্য, আর জ্ঞানীরা যাতে উপদেশ গ্রহণ করে। এর মাধ্যমে শেষ হচ্ছে ১৩তম পারার সারসংক্ষেপ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।